তো আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিও, কেননা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য সবার জন্য নিয়ে এসেছি ভোটার আইডি কার্ডের নতুন একটা আপডেট। ভোটার কার্ড হয়তো আপনার আছে, সেই পুরনো ভোটার কার্ড, লেমিনেশন করা ভোটার কার্ড, কিন্তু সেই ভোটার কার্ড এখন পরিবর্তন করতে পারবেন পিভিসি ভোটার আইডি কার্ডে। ইতিমধ্যে আমি কিছুদিন আগেই একটা ভিডিও করেছিলাম যে ভোটার আইডি কার্ড আপনি অনলাইনের মাধ্যমে আপনার সেই ভোটার কার্ডটা যেটা রয়েছে, যা যা রয়েছে কোনো রকম কারেকশন না করেও আপনারা কিভাবে অর্ডার করবেন এবং সেটা পিভিসি ভোটার কার্ড হবে, একদম প্লাস্টিক পিভিসি। এই মুহূর্তে আমার হাতে রয়েছে সেই প্যাকেট। আজকে কিন্তু আমার বাড়িতে এসছে এই যে প্যাকেট রয়েছে, এই খামের ভেতরে রয়েছে আমার নতুন একটা ডিজাইনের নতুন লুকে সেই ভোটার আইডি কার্ড, সেটা পিভিসি ভোটার আইডি কার্ড। তো এই ভোটার কার্ডটা আমি দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং এটাও দেখিয়ে দেবো ভিডিওতে যে এরকম ভোটার আইডি কার্ড আপনি কিভাবে পাবেন। দেখুন, আমি আনার সঙ্গে সঙ্গে আমি খুলে নিয়েছিলাম, আগেই দেখে ফেলেছি। যাই হোক, আপনাদের দেখানোর জন্য আবার আমি প্যাকেট থেকে এটাকে বের করছি। তো এই যে ভোটার আইডি কার্ড, এটা খামের ভেতরে ঢোকানো রয়েছে ভোটার আইডি কার্ডটি, এবং ভোটার আইডি কার্ডের লুকটা রয়েছে এরকম। প্রাইভেসি পারপাস আমি দেখাতে পারছি না অনেক কিছুই, ঠিক আছে। এই দেখুন ছবি রয়েছে, ঠিক আছে, এরকম কালার দেখাচ্ছি আপনাদেরকে। হয়তো অনেক কিছুই দেখতে পারবেন না, কেননা প্রাইভেসি পারপাস বিভিন্ন ব্যক্তিগত ডেটা রয়েছে, সেগুলো পাবলিকলি দেখানো যায় না, ঠিক আছে। তো আপনারাও কিন্তু এই ধরনের পিভিসি ভোটার আইডি কার্ড অর্ডার করতে পারবেন। এবং কিভাবে পাবেন, এই ধরনের খামে ভরে আসবে, একদম লম্বা চড়া একটা খামের ভেতরে এরকম একটা ছোট্ট প্যাকেট থাকবে, প্যাকেটের ভেতরে করে পিভিসি ভোটার কার্ডটা কিন্তু আপনিও পেতে পারেন এবং খুব সহজে পাবেন। একদম দেখতেই পাচ্ছেন, আমি একটু বের করে দেখিয়ে দিচ্ছি আরো একটু যে কত মজবুত এটা। দেখুন, দেখতে পাচ্ছেন কত শক্ত, হার্ড একদম, ঠিক আছে। খুব ভালো, আপনি আপনার ওয়ালেটে, পকেটে যে কোনো ভাবে ইউজ করতে পারবেন এটাকে। তো এটা আপনি অর্ডার করবেন কিভাবে আমি এই ভিডিওতে শেয়ার করব। আশা করি ভিডিওটা অনেকেরই হেল্প করবে। অনেকেই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে অর্ডার করতে পারবেন 15 থেকে 20 দিনের মধ্যেই আপনার বাড়িতে বাই পোস্টের মাধ্যমে হোক, বিএলওর মাধ্যমে হোক। আপনার যে বিএলও রয়েছে, বিএলওর কাছ থেকে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন ভোটার আইডি কার্ডটি। অবশ্যই যোগাযোগ রাখবেন তার সঙ্গে, যখনই আসবে যাতে করে আপনাকে ফোন করে দেখে নেয় এবং সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সেই কার্ডটি পেয়ে যাবেন। চলুন আজকে শুরু করি ভিডিওটি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই পিভিসি ভোটার আইডি কার্ড কিভাবে আমরা অর্ডার করব। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এই ধরনের জরুরি ব্রেকিং আপডেট আপনার জন্য কিন্তু প্রতিনিয়ত প্রোভাইড করি, বিভিন্ন তথ্য। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সরাসরি চলে যাবেন আপনারা ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটা হচ্ছে voters.eci.gov.in। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটটা নোট করে রাখবেন আপনারা। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনার সামনে ওয়েবসাইটে এরকম ভাবে চলে আসবে, অনেক অপশন থাকবে এখানে, দেখে নেবেন। এইভাবে যখন ওপেন হবে, আপনি মোবাইলে করতে চাইলেও মোবাইলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কয়েক মিনিট মাত্র সময় লাগবে। আপনারা অবশ্যই ডেস্কটপ মোড অন করবেন মোবাইলে যদি করতে চান, তাহলে কম্পিউটারের মতোই ফুল স্ক্রিনে আপনার সামনে ওপেন হবে ওয়েবসাইটটা। এবার দেখুন এখানে সাইন আপ অপশন রয়েছে। এই সাইন আপে ক্লিক করে এখান থেকে আপনি ভোটার আইডি কার্ড, মোবাইলের ওটিপি দিয়ে আপনারা এখান থেকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। প্রোফাইল হয়ে গেলে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে প্রোফাইলটাকে লগইন করে নেবেন। প্রোফাইলটা লগইন হয়ে গেলে আপনি আপনার নামটা কিন্তু উপরে দেখতে পারবেন, তার মানে প্রোফাইলটা লগইন হয়ে গেছে। এখানে যখন এইভাবে আপনার প্রোফাইলটা লগইন হয়ে যাবে, নিচের দিকে যাবেন এবং অবশ্যই বলে রাখি, এখানে আপনারা নতুন করে যদি ভোটার কার্ডটাকে যদি আপনি রিপ্রিন্ট করাতে চান, নতুন ডিজাইনে, নতুন লুকে, ডিজিটালি যদি আপনি সেই রঙিন, আমি যেভাবে দেখিয়েছি ভিডিওর প্রথমেই, পিভিসি ভোটার আইডি কার্ড যদি আপনি অর্ডার করতে চান, তাহলে আপনার কি করতে হবে, একেবারে ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না আপনার। প্রথমে বলে রাখি, কোনো রকম টাকা পয়সা কিন্তু এখানে খরচ করতে হবে না আপনাদের। একদম সিম্পল স্টেপ রয়েছে। আপনার বাড়ির ঠিকানায় 15-20 দিনের মধ্যে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে এই পিভিসি ভোটার আইডি কার্ড। এর জন্য আপনাদের এখানে ফর্ম নাম্বার 8 নম্বর ফর্মটাকে ফিল আপ করতে হবে। দেখুন, ফিল ফর্ম 8, এই অপশন, শিফটিং অফ রেসিডেন্স, এই সব বিভিন্ন অপশন লেখা থাকবে এখানে। তো এই অপশনের নিচে দেখুন ফিল ফর্ম 8 ছোট্ট করে লেখা থাকবে এবং এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশন চলে আসবে, অ্যাপ্লিকেশন ফর সেলফ কিংবা আদার ইলেক্টর। তো আপনার যদি লগইন করা থাকে আইডি, যে ভোটার কার্ড দিয়ে আপনি লগইন করবেন, সেই ভোটার কার্ডটাই যদি আপনি করতে চান তাহলে সেলফে ক্লিক করবেন, অথবা যদি পরিবারের অন্য কারো করতে চান তাহলে আদারে ক্লিক করে তার ভোটার কার্ডটার নাম্বারটা দিয়ে আপনার সাবমিট করতে হবে। তো আমি যেহেতু আমারটাই করে দেখাচ্ছি, দেখুন এখানে জাস্ট ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এখানে ভোটার কার্ড নাম্বারটা চলে আসবে, জাস্ট আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের সমস্ত তথ্য চলে আসবে। এটাও নিচে রয়েছে ওকে লেখা, আপনার এখানে কিছু করতে হবে না, জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখানে রয়েছে বিশেষ একটা কাজ আপনাদের, যেটা করতেই হবে। দেখুন
শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। এই যে দেখুন 3 নম্বর অপশনটা, ইস্যু অফ রিপ্লেসমেন্ট, আপনি রিপ্লেসমেন্ট করবেন, কোনো রকম কারেকশন কোনো কিছু ঠিক না করেও আপনি রিপ্লেস করবেন আপনার ভোটার কার্ডটা। তো এখানে ক্লিক করে জাস্ট আপনি এই ওকে অপশনে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটা আপনার সামনে এরকম চলে আসবে। এটা হচ্ছে ফর্ম নাম্বার 8, লেখাই রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, দেখতেই পাচ্ছেন ভোটার অ্যাপ্লিকেশন ফর্ম ফর শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, রিপ্লেসমেন্ট অফ এপিক, মেকিং অফ পিডব্লিউডি, লেখাই রয়েছে সবকিছু। এখানে এই পেজের নিচের দিকে যদি যান আপনি গেলে দেখবেন নেক্সট অপশন থাকবে। প্রতিটি স্টেপের এখানে 5টা স্টেপ রয়েছে, প্রতিটি স্টেপের লাস্টে নেক্সট অপশন আছে। তো আপনারা সবগুলো কি করবেন, নেক্সট করে দেবেন। এবার দেখুন এখানে 3 নম্বর অর্থাৎ সি নাম্বার সেকশন, সাবমিট অ্যাপ্লিকেশন ফর, এখানে গিয়ে একটা বিষয় আপনার রয়েছে, একটা অপশন আপনাদের ক্লিক করতে হবে, সেটা হচ্ছে লস্ট, destroyed ডিউ টু রিজন বে অফ কন্ট্রোল লাইক ফ্লাড, ফায়ার, এই সমস্ত কিছু, অর্থাৎ আপনার আগুনে পুড়ে গেছে ভোটার কার্ড কিংবা জলে বন্যায় ভেসে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনার কাছে ভোটার আইডি কার্ডটা নেই এখন, ঠিক আছে, নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তার জন্য এটা রয়েছে। তো আপনি এটা করতে পারেন, ঠিক আছে। অথবা আপনার যদি লস্ট, যদি হারিয়ে যায়, আপনার এখানে একটা বিষয় বলে রেখি, লস্ট যদি হারিয়ে যায় তাহলে আপনারা এই লস্টে ক্লিক করবেন। এবং অবশ্যই কোনো কিছু হারিয়ে গেলে আমরা কি করি, কোনো ডকুমেন্ট যদি হারিয়ে যায় আমরা থানায় যাই, থানায় গিয়ে একটা জিডি করাই, একটা মিসিং ডায়েরি দিই, সেখানে জানাই যে আমার এই ডকুমেন্ট হারিয়ে গেছে, পুনরায় যেতে পাইতে পারি, তার জন্য বাধিত করিবেন টু দ্য অফিসার ইনচার্জ, আপনার থানার নাম দিয়ে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন দেওয়া হয়, সেটাকে বলা হয় জিডি কপি। সেই জিডি কপি করে রাখবেন এবং সেই এফআইআর কপি, জিডি কপিটা আপনি এখান থেকে স্ক্যান করে আপনি আপলোড করে এখানে আপলোড করে দেবেন, চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। অথবা যদি আপনার ডিস্ট্রয়েড হয়ে যায় সেটা কিন্তু এখানে ক্লিক করবেন, কোনো ডকুমেন্ট লাগবে না এটা করলে, ঠিক আছে। এবং এখানে যদি আপনি নেক্সট করেন, নেক্সট করলে পরবর্তী পেজ এরকম আসবে, এখানে প্লেস লিখে দেবেন, আপনার গ্রামের নাম লিখে জাস্ট আপনি এখানে পরবর্তীতে নেক্সট করে দেবেন। দেখুন আমি দেখাচ্ছি। এবং সবশেষে একটা ক্যাপচা পাবেন, ক্যাপচাতে ক্লিক করবেন, ক্যাপচা ক্লিক করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেখে নিয়ে আপনি পরবর্তী পেজটা যখনই সাবমিট করে দেবেন আপনার কিন্তু একটা রেফারেন্স নাম্বার হয়ে যাবে, আপনার একটা রেফারেন্স আইডি আপনি পেয়ে যাবেন। এবং সেই রেফারেন্স আইডিটা কিন্তু অবশ্যই সেভ করে রাখবেন, ঠিক আছে, রেফারেন্স আইডিটা সেভ করে রাখবেন। রেফারেন্স আইডি সেভ করা হয়ে গেলে আপনার কিন্তু বলে রাখি পরবর্তীতে স্ট্যাটাসটাও আপনি চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন, যখন রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে রেফারেন্স আইডি নাম্বারটা এখানে চুজ করে বসিয়ে দেবেন, এখান থেকে আপনি আপনার রাজ্যের নাম চুজ করবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার রেফারেন্স নাম্বার, স্টেট, এসি, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে সবকিছু থাকবে। এবং এখানে ফর্ম টাইপ 8 নাম্বার ফর্ম ফিল আপ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 25/2 যে তারিখ করা হয়েছে সেই ডেটটা থাকবে। এবং নিচে ক্লিক করলে দেখুন এখানে সাবমিটেড, অ্যাকসেপ্টেড এইভাবে থাকবে। তো এখানে যখনই সবুজ হয়ে যাবে তার মানে আপনার বাড়িতে সেটা চলে আসবে। তো এটা আমি অন্য একটা রেফারেন্স আইডি নাম্বার দিয়ে আপনাদের সঙ্গে বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি, ঠিক আছে। অবশ্যই এইভাবে আপনারা করবেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনি আপনার বাড়িতে আপনার পিভিসি ভোটার আইডি কার্ডটা পেয়ে যাবেন, একদম নতুন ডিজাইনে, নতুন লুকে, কিউআর কোড সহ সবকিছু থাকবে, ঠিক আছে, রঙিন একদম কালার, সেটা পেয়ে যাবেন। অবশ্যই যদি এইভাবে করেন পাবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কেমন লাগলো কিংবা কোনো সমস্যা সবকিছু যা রয়েছে মনের কথা লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমরা অবশ্যই আপনার কমেন্ট পড়ি, দেখি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।